হঠাৎ করেই বাংলাদেশের রাজনীতিতে এক প্রকার তোলপাড় সৃষ্টি হয়েছে। রাজনীতিতে এখন টান টান উত্তেজনা। কয়েকটি পক্ষ পয়েন্ট অফ নো রিটার্নে চলে গিয়েছে, যেটা একটা জিরো সাম গেইমের রূপ নিয়েছে। উইন উইন হওয়ার কোনো সুযোগ নেই, হয় এক পক্ষ হারবে আর এক পক্ষ একদম মারা খাবে। পরিস্থিতি সেদিকে যাচ্ছে দর্শক। এখানে নানান নানান পক্ষ নতুনভাবে যুক্ত হচ্ছে। ডক্টর ইউনূস সরকার, তার মধ্যে আবার ছাত্র উপদেষ্টারা, তার মধ্যে আবার ডেইলি স্টার, প্রথম আলো, গং, বিভিন্ন গ্রুপ সাব গ্রুপ। অন দি আদার হ্যান্ড সবার বিপক্ষে বিএনপি। বিএনপি হয় কবরও যাবে, নইলে ডক্টর ইউনূস সরকারকে পরাজিত করবে, এভাবে শপথ করছে। এই সরকার উপদেষ্টাদের দুই গালে তারা জুতা মারছে। এবং শুধু ইঞ্জিনিয়ার ইশরাকের মেয়র পদে শপথ পড়ানো না পড়ানো এই বিষয়ের মধ্যে এগুলো সীমাবদ্ধ নেই। অনেকগুলো বিষয় একত্র করে একটা বড় অঘটন ঘটানোর চেষ্টা করছে বিএনপি। যে এই যে উত্তেজনা শুরু হয়েছে, এই উত্তেজনা ধরে রেখেই যেন ডক্টর ইউনূসকে একদম ডিমোরালাইজ করা যায়, তাকে চাপে রাখা যায়। বিএনপি সেটা চাচ্ছে। একই সাথে নানান বিষয়, যে ইঞ্জিনিয়ার ইশরাককে মেয়র ঘোষণা করতেই হবে, নইলে এই সে একদম অচল করে দিবে। এর মানে দেশে একটা অচল অবস্থা কিংবা বিশেষ পরিস্থিতি এই ইশরাককে কেন্দ্র করে বিএনপি যেটা করছে পরিকল্পিতভাবে, মানে এটার কন্টিনিউটির মাধ্যমেই তারা দেশে একটা অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়। এটা একটা দিক। অন দি আদার হ্যান্ড এই সরকারের পক্ষে সরকারি দল এনসিপি দাঁড়াচ্ছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্য হত্যা নিয়ে ছাত্রদল এমন আন্দোলন করার চেষ্টা করছে যে এই ফ্লোতেই যেন একদম সবকিছু অচল করে একটা বড় অঘটন ঘটিয়ে দেওয়া যায় বাংলাদেশে, এবং এর মধ্য দিয়ে ডক্টর ইউনূসকে ব্যর্থ করে নির্বাচনের দাবি আদায় করা যায়। এখানে আরো অনেক বিষয় বিএনপি খুব সামনে এক টেবিলে আনবে। ইঞ্জিনিয়ার ইশরাককে কেন্দ্র করে বিএনপি ঢাকার একাংশ অচল করে দিতে সক্ষম। এখন সাম্য হত্যাকে কেন্দ্র করে ঢাকার আর একাংশ বা ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া, সচিবালয়, যমুনা, শাহবাগ, এই কেন্দ্রটায় একটা নাশকতা বা একটা অচলায়তন বিএনপি সৃষ্টি করতে চায়। এবং চট্টগ্রাম বন্দর দিয়ে দেওয়া, সেন্ট মার্টিন বিক্রি করে দেওয়া, মানবিক করিডোর, এই ইস্যুটাকে কেন্দ্র করে আর একটা টপিক বিএনপি ওই টেবিলে যোগ করবে। অ্যাট দি সেম টাইম বিএনপি তাদের যে পকেট মিত্র বা সিট পার্টি রয়েছে তাদেরকেও রাজপথে নামিয়ে দিচ্ছে সরকারকে চাপে রাখতে। যেমন ঢাকা উত্তরের যে প্রশাসক সিটি কর্পোরেশনের, তাকে অপসারণের দাবিতে গণ অধিকার পরিষদ রাজপথে নেমে গিয়েছে। এটা বিএনপির পরিকল্পনা। পরিকল্পিতভাবে নানান অ্যাঙ্গেল থেকে ডক্টর ইউনূস সরকারকে একটা কঠিন চাপে রাখার উদ্যোগ নিয়েছে বিএনপি। সবগুলো একত্রে আনবে। আরো অনেক সামনে দেখবেন এই উত্তেজনা কমবে না। এবং এই ছাত্র উপদেষ্টাদের ঘাটতারামির কারণে এই ছাত্র উপদেষ্টারা জুলাইয়ের সাথে বেইমানি করেছে। আমি একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, এই আসিফ, মাহফুজ, অমুক তমুক, হ্যাং ত্যাং, যাই হোক, এরা কিন্তু আন্দোলন আগেই বিক্রি করে দিয়েছিল, আপনারা জানেন কিনা। যেমন ডিবি অফিসে কিন্তু আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছিল, সেটা বাধ্য হয়ে দিক আর যেভাবে দিয়েছিল। তারপরে 9 দফার মাধ্যমে আন্দোলন কন্টিনিউ করেছে শিবির। এবং কেউ কেউ সমন্বয়কদের একটা অংশ, আপনাদের মনে আছে নিঃসন্দেহে, মন্ত্রীদের সাথে বৈঠক করেছিল। বৈঠক করে তারা 8 দফা দিয়েছিল, 9 দফা কিন্তু না। তার মধ্যে কিন্তু সরকার পতনের উপাদান ছিল না। মানে নানান ভাবে কিন্তু এরা বিক্রি কাজ সে 5 আগস্ট আগেও করেছিল, আর 5 আগস্টের পর তো বিক্রি করে খাওয়া শুরু করেছে। অতএব এই ছাত্র উপদেষ্টাদের বা এই সমন্বয়কদের বাড়াবাড়ির কারণে, তাদের লোভের কারণে, সব তারা খাবে এই চিন্তার কারণে ইউনূস সরকার শেষ পর্যন্ত বেকায়দায় পড়তে যাচ্ছে। এবং এই পরিস্থিতি থেকে উত্তরণ অত্যন্ত কঠিন হবে। আমাকে আক্রমণ করে লাভ নেই, আদালতে লড়তে হবে আসিফ মাহমুদের অর্থ হচ্ছে বিএনপি যেটা বলছে, যে যেমন সালাউদ্দিন আহমেদ বলেছে যে ইশরাককে শপথ না পড়ালে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। মানে এটাকে কেন্দ্র করেই বিএনপির যে আন্দোলনের হুমকি সেটা লাইমলাইটে আনার চেষ্টা করা হচ্ছে। অন দি আদার হ্যান্ড রিজভি বলছে যে ইশরাককে শপথ পড়াতে হবে, নইলে দেশ অচল করে দেওয়া হবে, হ্যাং ত্যাং থ্রেট দিচ্ছে। আর আসিফ মাহমুদ বলছে যে আদালতে লড়তে হবে।
আবার আদালতে রিট করা হয়েছে, রিটের শুনানি অমুক তমুক ইত্যাদি আরো নানান প্রসেস আছে। এতে সব মিলিয়ে ইশরাকের শপথ পড়ানোটা এই আন্দোলনের মাধ্যমে সম্ভব হবে না, যার ফলে এই বিষয়টাই বড় আন্দোলনের রূপ দেওয়ার চেষ্টা করবে বিএনপি। এখন এটা ডিপেন্ড করে জামাতের উপর। জামাত কি বিএনপিকে হেল্প করবে? এই বিষয়টাকে কেন্দ্র করেই আন্দোলন এমন পর্যায়ে নিয়ে যাওয়া যাতে ডক্টর ইউনূস চাপে পড়ে নির্বাচন দিয়ে চলে যায়। বিএনপি একা এটা পারবে না। জামাত এখানে পুরোপুরি হিসাব নিকাশ ছাড়া সমর্থন দিবে না। জামাত এখানে সুবিধাজনক অবস্থানে আছে, যেহেতু দুই পক্ষের কামড়াকামড়িতে দুই পক্ষে এখন বেকায়দায় পড়বে। অতএব জামাত এখানে নেগোসিয়েশন করবে যদি চালাক হয়, আর জামাত যদি না বোঝে তাহলে তো যে কোনো এক পক্ষকে অন্ধভাবে সমর্থন দিয়ে দেবে। ইশরাক হোসেনের মেয়র হওয়া না হওয়া প্রসঙ্গে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা, শুধু যুবকের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভাইয়া বলেছেন, বিষয়টি এখন আদালতে বিচারাধীন, আমাকে আক্রমণ করে লাভ নেই। আদালতের যে আইনি লড়াই সেটা লড়তে হবে। যে জটিলতাগুলো রয়েছে সে বিষয়ে আমরা আইন মন্ত্রণালয়ের কাছে মতামত চেয়েছি। যেহেতু তারা বিশেষজ্ঞ, তাদের মতামতের ভিত্তিতে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাবো। সিদ্ধান্তে এখন পর্যন্ত যে কথাবার্তা তাতে ইশরাকের দাবি মেনে নেবেন এরকম আলামত আমরা দেখি না। বিএনপি আন্দোলনকে আপনাকে প্রতিবন্ধকতা মনে করা হচ্ছে কিনা, সাংবাদিক এমন প্রশ্ন জবাবে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, যখন সরকার কাজ করে তখন সরকার একটি বডি হিসেবে কাজ করে, কেউ ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। কিন্তু হ্যাঁ, এটা ঠিক, কিন্তু আসিফ নজরুলের প্রতি কিন্তু বিএনপির ক্ষোভ না, তিনি আইন উপদেষ্টা, কিন্তু ক্ষোভ হচ্ছে আসিফ মাহমুদের উপর। অতএব এটা বিএনপি রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করবে, কোনো সন্দেহ নেই। ইশরাকদের আন্দোলন একদিকে চলছে। অন দি আদার হ্যান্ড, শাহবাগে অবরোধ করেছে ছাত্রদল। এই অবরোধ, মশাল মিছিল, শাহবাগ থানা অবরোধ, মানে এটা বৃহত্তর আন্দোলনের রূপ দেবে। তারপরে বাংলাদেশ বিক্রি করে দিচ্ছে, দেশ বাঁচাও আন্দোলনে ডাক দেবে বিএনপি। এবং আবার সেই রিট আসছে, সরকার গায়ের জোরে ইশরাককে মেয়র হতে দিচ্ছে না, মানে এটা বিএনপি আদায় করে ছাড়বে তাহলে, রিজভির বক্তব্য। এবং ইশরাক স্পষ্ট এই আসিফ মাহমুদের পদত্যাগ চাচ্ছে, যে বিতর্কিত উপদেষ্টাদের পদত্যাগ কঠোর আন্দোলন হুঁশিয়ারি ইশরাকের। তো বিতর্কিত উপদেষ্টাদের তালিকা করলে সবার আগে আসবে আসিফ মাহমুদের নাম, টু ইশরাক। হ্যাঁ, আমার কাছে বিতর্কিত উপদেষ্টা সবার আগে মাহফুজ, তার পদত্যাগ আমি চাই, আসিফেরও পদত্যাগ আমি চাই, স্রেফ বলে দিলাম। এই দুইজনের উপদেষ্টা পরিষদে কোনো প্রয়োজন, এরা জুলাই বিক্রি করে ব্যক্তিগত রাজনৈতিক ফায়দা হাসিল করছে, এরা বিভাজনের রাজনীতি করছে এবং এরা সাউথ ব্লকের ফাঁদে পড়েছে। তো দর্শক, ইশরাক পদত্যাগের দাবি তুলেছে। ঢাকা উত্তরের প্রশাসক অবসন্ন গ্রেপ্তারের দাবিতে গণ অধিকার পরিষদ বিক্ষোভ মিছিল করছে, মানে সরকারকে নানান দিক থেকে বিতর্কিত করা হচ্ছে। আর আসিফ মাহমুদ যে ব্যাখ্যা দিয়েছিলেন যে কেন শপথ পড়ানো ঠিক না, এটার আবার পাল্টা ব্যাখ্যা দিয়েছেন ইশরাক। এর মানে উত্তেজনা পাল্টা উত্তেজনা, রাজনীতি জমে উঠেছে। পয়েন্ট অফ নো রিটার্নে শুধু বিএনপি এবং সরকার নয়, আরো নানান পক্ষ এখানে জড়িত হচ্ছে এবং সামনে হবে। রাজনীতিতে যে কোনো সময় বড় অঘটন ঘটে যেতে পারে।